নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ধানুকা কোম্পানির লেনোভো ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক সম্পর্কে। আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে লেনোভো কীটনাশক, এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই, এর মোড অফ অ্যাকশনগুলো কী কী, অর্থাৎ কীভাবে কীটেদেরকে দমন করে থাকে সেই বিষয়ে আলোচনা করব। জানবো কোন কোন কীটেদেরকে দমন করতে পারে, কোন কোন ফসলে ব্যবহার করা যাবে এবং কী পরিমাণে ব্যবহার করব, অর্থাৎ এর ডোজ কতটা। এছাড়া জানবো এর মেয়াদ সম্পর্কে, জানবো রেনফোর্সমেন্ট সম্পর্কে, জানবো কম্বিনেশন সম্পর্কে এবং সর্বশেষ আলোচনা করব এই যে ধানুকা কোম্পানির লেনোভো কীটনাশক, এর বাজারে দাম কত। তো প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, ভিডিওটি মন দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা চলুন আলোচনা করি এই যে লেনোভো কীটনাশক, এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই। এর মধ্যে আমরা দুটি টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই। একটি হচ্ছে ফ্লুক্সোমেটামাইড 5.81%, এটি একটি গ্রুপ 30 কীটনাশক, এবং 2 নম্বরে আছে বাইফেনথিন 5.81%, এটি কিন্তু একটি গ্রুপ 3 কীটনাশক। তো এখানে এই যে দুটি টেকনিক্যাল ফ্লুক্সোমেটামাইড এবং বাইফেনথিন, এটি ইসি ফর্মে দেখতে পাওয়া যায় এই লেনোভোর মধ্যে। এবার যদি আমরা এর মোড অফ অ্যাকশন সম্পর্কে আলোচনা করি, তাহলে এর মধ্যে আছে ব্রড স্পেকট্রাম অ্যাকশন, অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের কীটেদেরকে দমন করতে পারে। এর মধ্যে আছে কন্টাক্ট অ্যাকশন, অর্থাৎ কীটেদের সংস্পর্শে আসা মাত্রই কীটেদেরকে দমন করে থাকে। এর মধ্যে এই যে দুটি টেকনিক্যাল ফ্লুক্সোমেটামাইড এবং বাইফেনথিন, এই দুটি টেকনিক্যালি আপনার কীটেদের নার্ভাস সিস্টেমের উপরে কার্য করে বা নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দিয়ে কিন্তু কীটেদেরকে মেরে ফেলে। এবার যদি আমরা আলোচনা করি এটি কোন কোন কীটেদেরকে দমন করতে পারে, এটি আপনার সমস্ত ধরনের রস শোষককারী কীট এবং চিবিয়ে খাওয়া কীটেদেরকে কিন্তু দমন করতে পারে। যেমন রস শোষককারী কীটের মধ্যে আপনার সাদামাছি, থিপস, এদেরকে কিন্তু খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে বা দমন করতে পারে। এর পাশাপাশি অ্যাফিডস, জ্যাসিডস, আপনার বিভিন্ন ধরনের মাকড়, তাদেরকে কিন্তু দমন করতে পারে। এটিকে বলা হয় যে থিপিসাইড, অর্থাৎ এই যে আমরা থিপসের যে আক্রমণ দেখতে পাই ভেন্ডি, আপনার বেগুন বা বিভিন্ন ফসলে যে থিপসের বা লঙ্কার ক্ষেত্রে যে থিপসের আক্রমণ আমরা দেখতে পাই, এই থিপসকে কন্ট্রোল করা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় আমাদের কাছে। কিন্তু এই যে আপনার যদি লেনোভো কীটনাশকটি ব্যবহার করা যায়, তাহলে এই থিপসকে কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে। এর পাশাপাশি যে সকল চিবিয়ে খাওয়া কীট, যেমন আপনার লিপ মাইনার বা আমরা ম্যাপ পোকা বলে থাকি অনেকে, এই লিপ মাইনের উপরে কিন্তু খুব ভালো কাজ করে। এর পাশাপাশি বেগুনের ফল ছিদ্রকারী পোকা, কাণ্ড ছিদ্রকারী পোকা, তার উপরে খুব ভালো কাজ করে। এছাড়া আপনার মটরশুঁটি বা বিভিন্ন ফলের যে আমরা পট বোরারের আক্রমণ দেখতে পাই, সেই পট বোরার উপরে কিন্তু খুব ভালো কাজ করে বা এটিকে খুব ভালোভাবে দমন করতে পারে। এবার যদি আমরা আলোচনা করি কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে, এটি আমরা সমস্ত ধরনের ফসলে ব্যবহার করতে পারি। আপনার বেগুন, লঙ্কা থেকে শুরু করে আপনার সয়াবিন, এছাড়া বিভিন্ন ধরনের সবজি জাতীয় যে সকল ফসল আমরা দেখতে পাই যেখানে এই সাদামাছি, থিপসের আক্রমণ বা অ্যাফিড, জ্যাসিডসের আক্রমণ হয়ে থাকে, বা যে কোনো ফসলে ফল ছিদ্রকারী পোকা, কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ হয়ে থাকে, সমস্ত ধরনের ফসলে আমরা ব্যবহার করতে পারি। এবার যদি আমরা আলোচনা করি এই যে লেনোভো কীটনাশক, এর ডোজ সম্পর্কে, অর্থাৎ কী পরিমাণে আমরা ব্যবহার করব। এটিকে আমরা ব্যবহার করব 1 একর জমির জন্য 250 ml পরিমাণে। আমরা যদি প্রতি 15 লিটারের ট্যাঙ্কির হিসাবে ধরি, তাহলে 25 ml করে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। আর 1 একর জমির জন্য 200 লিটার জলে 250 ml গুলে আপনাকে ভালোভাবে জমিতে স্প্রে করে দিতে হবে। তো প্রিয় কৃষক ভাইরা, এবার যদি আমরা আলোচনা করি এটির মেয়াদ কতদিন আমরা আমাদের ফসলে দেখতে পাই, অর্থাৎ এটিকে আমরা গাছে স্প্রে করলে, আমাদের ফসলে স্প্রে করলে কতদিন পর্যন্ত এটি কার্যকারী হয়ে থাকে। তো মোটামুটি আপনার 14 থেকে 15 দিন পর্যন্ত এর রেজাল্ট দেখতে পাওয়া যায়। এবং এই যে লেনোভো কীটনাশক বা এর মধ্যে থাকা টেকনিক্যাল ফ্লুক্সোমেটামাইড, এটি গ্রুপ 30 একটি নতুন টেকনিক্যাল হওয়ার কারণে এটি কীটেদের উপরে এর রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি হয় না, যার ফলে কিন্তু এটির কার্যকারিতা অনেক দিন পর্যন্ত দেখতে পাওয়া যায় এবং এটি খুব ভালোভাবে কাজ করতে পারে। আমরা যদি রেইনফোর্সনেস নিয়ে কথা বলি, তাহলে এই রেইনফোর্সনেস 3 ঘন্টার হয়ে থাকে, অর্থাৎ আমরা গাছে স্প্রে করার পর বা আমাদের ফসলে স্প্রে করার পর যদি 3 ঘন্টার মধ্যে বৃষ্টি না হয়, সেক্ষেত্রে আমাদের এর থেকে সম্পূর্ণ রেজাল্ট আমরা দেখতে পাই। আর যদি 3 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়, সেক্ষেত্রে রেজাল্ট কিছুটা কম দেখতে পাওয়া যায়। আর যদি আমরা কম্বিনেশন নিয়ে আলোচনা করি, তাহলে এখানে দুটি টেকনিক্যালকে দেওয়া হয়েছে এবং
এখানে এই যে ফ্লুক্সোমেটামাইড এটি গ্রুপ 30 একদম নতুন একটি টেকনিক্যাল, তাই এর সাথে আপনারা অন্য কোনো কম্বিনেশন করবেন না। এটিকে আপনারা যদি সিঙ্গেলভাবে ব্যবহার করেন তাহলে আপনারা সব থেকে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবার যদি আমরা আলোচনা করি এটিকে আমরা কোন সময় ব্যবহার করব। প্রথমত এটি আমাদের ফসলে আমরা যখন দেখব যে কীটের আক্রমণ সবেমাত্র শুরু হয়েছে, সেই সময় যদি আমরা ব্যবহার করি তাহলে সব থেকে ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। আর অবশ্যই আপনারা যদি বিকেলের দিকে স্প্রে করেন তাহলে সব থেকে বেশি ভালো দেখতে পাবেন, বা সন্ধ্যার দিকে স্প্রে করলে সব থেকে বেশি ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। কেননা এটি যেহেতু কন্টাক্ট ওয়েতে বা স্পর্শজনিতভাবে ক্রিয়া করে, তাই বিকেলের দিকে যে সকল রস শোষকারী কীট আছে এরা পাতার উপরের দিকে উঠে আসে, এবং সেই ক্ষেত্রে এর যে কার্যকারিতা বা রেজাল্ট বা স্প্রে করলে কীটেরা কিন্তু খুব ভালোভাবে দমন হয়। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এবার যদি আমরা সর্বশেষ আলোচনা করি এই যে ধানুকা কোম্পানির লেনোভো কীটনাশক, এর বাজারে দাম কত। তো এর মোটামুটি আপনার 50 ml এর দাম 400 টাকার আশেপাশে হয়ে থাকে। এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।